আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পাইলার ডিজাইন নিয়ে। তো কম্পাইলার ডিজাইনের আজকে লেকচার ভিডিওতে আমরা CLR1 পার্সিং এর উপরে আরেকটি কোশ্চেন প্র্যাকটিস করব। CLR1 পার্সিং এর উপরে আমাদের একটা বেসিক ভিডিও অলরেডি রয়েছে। আমি আশা করছি আপনি সেই লেকচার ভিডিওটি দেখে নিয়েছেন। বাই এনি চান্স আপনি সেই লেকচার ভিডিওটি মিস করে থাকলে ফার্স্ট অফ অল দেখে নেবেন, কারণ এই লেকচার ভিডিওতে আমরা ইন ডিটেইল অত কিছু আলোচনা করব না, জাস্ট হচ্ছে এই কোশ্চেনটা সলভ করব। তো কোশ্চেনে বলা হচ্ছে চেক ওয়েদার দ্য গ্রামার ইজ CLR1 অর নট। এখানে গ্রামার দেওয়া রয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, অগমেন্টেশন করব। তো ডাইরেক্ট সলভিং এ চলে যাচ্ছি আমি। তো অগমেন্টেশন করলে s প্রাইম ডিরাইভস ডট s এবং বাই ডিফল্ট লুক হেড হবে হচ্ছে ডলার। তো এখানে এই s কে আমরা এখনো দেখিনি, তো s কে আমাদের দেখতে হবে। তো s ডিরাইভস হোয়াট, a a d, s ডিরাইভস b b d। এগুলো তো আলাদা আলাদা প্রোডাকশন রুল, এটা এভাবে লিখছি, ভেঙে ভেঙে লিখছি আমরা। s ডিরাইভস A B E, S derives B A E। এগুলো একটাকে আমরা এখনো দেখিনি, তো সবগুলোর আগে আমরা ডট দিয়ে দিচ্ছি। এবং লুক হেড কি হবে, এই এস কে আমরা এক্সপ্লোর করার পরে এই চারটা পেয়েছি। তো এই এস এর ইমিডিয়েট পরে যেটা আছে তার ফার্স্ট কে আছে, ডলার আছে। ডলারই হবে সবগুলোর লুক হেড। তো এটা লুক হেড হবে ডলার, এটা লুক হেড হবে ডলার, এটা লুক হেড হবে ডলার, এটা লুক হেড হবে ডলার। এগুলো সম্পর্কে আমরা লাস্ট লেকচার ভিডিওতে অলরেডি আলোচনা করে এসেছি, আমি আশা করছি আপনি দেখে নিয়েছেন। তো এটা হলো আমাদের একটা আইটেম, তো এটাকে আমরা বলছি হচ্ছে আইটেম নাম্বার 0। তো এখান থেকে যদি আমরা s দেখি তাহলে আমরা কি পাবো, s প্রাইম ডিরাইভস s ডট, বাই ডিফল্ট ডলার তো থাকবেই। তো এটা হয়ে গেল আমাদের আইটেম নাম্বার 1 এবং হচ্ছে এটাকে আমরা বলছি অ্যাকসেপ্ট হয়ে যাবে, কারণ এটাকে আমরা অগমেন্ট করেছি। দেন এখন a কে যদি দেখি আমরা, টার্মিনাল a কে যদি দেখি, তো টার্মিনাল a কে দেখলে এখানে একটুখানি নোটিস দেওয়ার ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে এই দেখেন s derives dot a whatever it is, again s derives dot a whatever it is। তো এখানেও a রয়েছে, এখানেও a রয়েছে। তো দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা a দেখছি, তো আমাদের কাহিনী হচ্ছে a দেখা নিয়ে। তো এখানেও আমরা a দেখতে পারি, এখানেও আমরা a দেখতে পারি, বা এটা ক্ষেত্রে এখানেও আমরা b দেখতে পারি, এখানে আমরা b দেখতে পারি। তো এই দুইটা কাজ আমরা একসাথে করতে যাচ্ছি। দুইটা কাজ একসাথে যদি আমরা করি তাহলে কি হবে, s derives a dot ad এবং বাই ডিফল্ট ডলার। এগেইন এটার ক্ষেত্রে যদি নেই s derives a dot be বাই ডিফল্ট ডলার। এখন দেখা যাক এই যে a রয়েছে, এই a কে তো আমরা এখনো দেখিনি, এই a কে আমাদের ফার্দার দেখতে হবে। তো এই a কাকে ডিরাইভ করছে, এই a ডিরাইভ করছে c কে। তো c এর আগে একটা ডট হবে। তো এটা লুক হেড কি হবে, এই a এর ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে তার ফার্স্ট d, d এর ফার্স্ট কি, d এর ফার্স্ট হচ্ছে d, তো এটা লুক হেড হবে হচ্ছে d। এগেইন এই b কে আমরা এখনো দেখিনি, তো এই b কে আমাদের দেখতে হবে। তো এই b কাকে ডিরাইভ করছে, b ডিরাইভ করছে c কে। তো c কে আমরা দেখিনি, তার আগে একটা ডট। বাট লুক হেড কি হবে, এই b এর ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেটা ই এর ফার্স্ট, তো ই হবে হচ্ছে লুক হেড। আশা করছি বুঝতে পারছেন। তো এটা হয়ে গেল আমাদের কত নাম্বার আইটেম, এটা হয়ে গেল আমাদের আইটেম নাম্বার 2। এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার 2। দেন এগেইন যদি আমরা টার্মিনাল বি দেখি তাহলে কি হবে কাহিনী। টার্মিনাল বি যদি আমরা দেখি, এখানেও টার্মিনাল বি রয়েছে, এখানেও টার্মিনাল বি রয়েছে। তো s derives b dot b d by default dollar, again s derives b dot a e by default dollar। তো এখন এই b কে আমরা এখনো দেখিনি, এই b কে যদি আমরা দেখি তাহলে এই b কাকে ডিরাইভ করছে, এই b ডিরাইভ করছে c কে, c কে দেখিনি। তো এখানে আমাদের লুক হেড কি হবে, এই b এর ইমিডিয়েট রাইট সাইডে যেটা রয়েছে তার হচ্ছে ফার্স্ট, তো d হবে হচ্ছে এটার লুক হেড। দেন এই a কে আমরা এখনো দেখিনি, এই a কাকে ডিরাইভ করছে, এই a ডিরাইভ করছে হচ্ছে c কে। তো c কে আমরা দেখিনি, তার আগে হবে ডট এবং তার ইমিডিয়েট রাইট সাইডে কি রয়েছে, ই রয়েছে। তো ই হবে এটার লুক হেড। আশা করছি কিভাবে কি হচ্ছে আপনি বুঝতে পারছেন, অনেক ইজি একটা প্রবলেম মোটামুটি বলা যায়। দেন এখানে আমরা একটা আইটেম পেয়ে গেলাম, এটা আইটেম নাম্বার কত হবে, আইটেম নাম্বার হচ্ছে 3। তো এটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, এটা নিয়ে কিছুই করার নেই, বাট এখানে ফার্দার আমরা আগাতে পারি। এখান থেকে যদি আমরা ভ্যারিয়েবল a দেখি তাহলে s derives a a ভ্যারিয়েবল কে আমরা দেখে ফেলছি, ডটটা আসবে পরে এবং টার্মিনাল d এবং এখানে হচ্ছে ডলার। তো এটা হচ্ছে আমাদের আরেকটা স্টেট হয়ে যাচ্ছে, আইটেম হয়ে যাচ্ছে আইটেম নাম্বার 4 আমরা বলছি। এবং এখান থেকে যদি আমরা ভ্যারিয়েবল b দেখি তাহলে কি হবে, ভ্যারিয়েবল b দেখলে s derives a b, b এর পরে আসবে ডটটা, ডট ই এবং বাই ডিফল্ট হচ্ছে ডলার লুক হেড। তো এটা আমরা আইটেম পেয়ে গেলাম, আইটেম নাম্বার আমরা বলছি 5। এগেইন দেখেন এই যে এইখানে
এখানে a ডেরাইভ c ডট c এবং b ডেরাইভ ডট c। তো আমরা এখান থেকে তো আমাদের মেইন মোটিভ হচ্ছে ভ্যারিয়েবল বা টার্মিনাল দেখা। তো এখানে আমরা টার্মিনালটা আগে দেখছি, টার্মিনাল দিচ্ছি হচ্ছে c কে, তো দুইটার কাজ এখানে একসাথে হবে। তো a ডেরাইভ c ডট এবং লুক অ্যাট হচ্ছে d, b ডেরাইভ c ডট লুক অ্যাট হচ্ছে কি e। তো এইটা হচ্ছে আমরা একটা পেয়ে গেলাম আইটেম নাম্বার 6। তো আইটেম নাম্বার 6 বাট রিডাকশন নাম্বার, এগুলো কিন্তু রিডাকশন, তাই না? এটাও একটা রিডাকশন, এটাও একটা রিডাকশন। তো রিডাকশন নাম্বার কত? a ডেরাইভ c, a ডেরাইভ c হচ্ছে এখানে নাম্বারিং আমরা যদি করে নেই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5, এটা 6। তো a ডেরাইভ c এটা হচ্ছে 5 নাম্বার, তো এটাকে আমরা বলছি রিডাকশন নাম্বার 5। এগেইন b ডেরাইভ c এটা হচ্ছে রিডাকশন নাম্বার 6। এভাবে আমরা মার্কআপ করে রাখলাম। দেন হচ্ছে এটার ক্ষেত্রে যদি আমরা ভাঙাভাঙি করি আমরা, তো এখান থেকে হচ্ছে b কে যদি আমরা দেখি তাহলে কোথায় যাব? s derives b, b dot d ডলার। তো এটা আমরা আইটেম পেয়ে গেলাম। আইটেম নাম্বার হোয়াট? আইটেম নাম্বার হচ্ছে 7। এগেইন এখান থেকে যদি আমরা a দেখি তাহলে হচ্ছে s derives b a dot e বাই ডিফল্ট ডলার এখানে আগে থেকে আছে। তো এটা আমাদের আরেকটা আইটেম, আইটেম নাম্বার 8। এগেইন এখান থেকে আমরা সি দেখতে পারি, তো দুইটা সি এর কাজ আমরা একসাথে করতে পারি। তো দুইটা সি এর কাজ যদি একসাথে করি, b derives c dot d and a derives c dot e। তো এটা আমাদের আরেকটা আইটেম হয়ে গেল। আইটেম নাম্বার বলছি আমরা 9 এবং দুইটাই কিন্তু রিডিউসড ফর্ম। b derives c এটা হবে হচ্ছে r6 এবং a derives c এটা হচ্ছে r5। তো এখন আপনার হয়তো একটুখানি কনফিউশন লাগতে পারে যে এখানে যদি a derive c এখানে রয়েছে, a derive c এখানে রয়েছে, b derive c এখানে রয়েছে, b derive c এখানে রয়েছে, তো এখানে কি আমাদের কনফ্লিক্ট হবে? কনফ্লিক্ট কিন্তু কোনোভাবে হবে না। দুইটা কারণ, একটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের স্টেট নাম্বার হচ্ছে বা আইটেম নাম্বার হচ্ছে i6, একে তো হচ্ছে আইটেম ভিন্ন, এটা হচ্ছে i9। এবং আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের লুক অ্যাহেড। এটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে d তে। এটা যাবে কোথায়? এটা e তে। আর এটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে d তে, যেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে e তে। তো ভিন্ন ভিন্ন জায়গায় যাচ্ছে, তো কোনোভাবে হচ্ছে এখানে কনফ্লিক্ট কিন্তু আর হবে না। তো আমাদের ফার্দার যে কাজ রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের রিডাকশন আমরা এখনো পাইনি, সেগুলোকে আমরা রিডিউস করি। তো এই যে এটাকে যদি আমরা রিডাকশন পর্যন্ত নিতে চাই তাহলে কি হবে? যদি d দেখি আমরা, কি হবে? s derives a a d, রাইট, ডট এবং বাই ডিফল্ট ডলার। তো এটা একটা রিডাকশন আমরা পেলাম, এটাকে আমরা বলছি আইটেম নাম্বার 10। 9 পর্যন্ত পেয়েছি, এটা বলছি আইটেম নাম্বার 10। রিডাকশন নাম্বার কত হবে? AAD। রিডাকশন নাম্বার আমরা বলছি এটাকে R1। দেন এটাকে যদি আমরা লাস্ট পর্যন্ত পৌঁছাই তাহলে কি হবে? E দেখতে হবে। তো E যদি আমরা দেখি, S derives A B E dot এবং ডলার বাই ডিফল্ট। তো এটাকে আমরা বলছি আইটেম নাম্বার 11 এবং রিডাকশন নাম্বার কত বলছি আমরা এটাকে? ABE। এটা 3 নাম্বার বলছি আমরা রিডাকশন নাম্বার R3। দেন এটা তো অলরেডি রিডাকশন হয়ে গিয়েছে। দেন এই দুটো রয়েছে, তো এখান থেকে যদি আমরা d দেখি তাহলে কি হবে কাহিনী? s derives b b d dot ডলার। তো এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার 12। রিডাকশন নাম্বার কত হবে? bbd হচ্ছে 2 নাম্বার, তো রিডাকশন নাম্বার 2। এগেইন এটা একটা বাকি রয়ে গেছে, যদি আমরা e কে দেখি, s derives b a e dot ডলার। তো এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার 13 এবং রিডাকশন নাম্বার কত হবে? রিডাকশন নাম্বার হবে হচ্ছে 4, R4। তো এই হয়ে গেল এই গ্রামারের জন্য আমাদের ডিএফএ। তো আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে CLR1 পার্সিং টেবিল। তো আমি ছকটা অঙ্কন করে নিচ্ছি। তো আমাদের CLR